নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো ডিমের টেবিল বা ডিমের চপ। বাচ্চা থেকে বড় সবার প্রিয় খাবার এইটি। 3টে ডিম, 2টো পেঁয়াজ, 2টো আলু, কিছু গোটা মশলা, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা। শুরু করা যাক রান্নাটা তাহলে। প্রথমে প্রেশার কুকারে 2টো আলু, 3টে ডিম মানে আমি 6টা টেবিলের জন্য নিয়েছি বা ডিমের চপের জন্য নিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা। আমি এগুলোকে 1 চামচ নুন দিয়ে সিটি মেরে নেব। আমি এখানে 3টে সিটি দিয়েছি। 3টে সিটিতে আমার অলরেডি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ডিমটা 3টে সিটির পরে ঠিকঠাক থাকে। যদি আপনাদের মনে হয় যে আলুগুলো সিদ্ধ হয়নি, তাহলে অবশ্যই ডিমটাকে তুলে নিয়ে আলুগুলোকে আবার 2টো সিটি দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনা আটকে গ্যাসের উপর বসিয়ে দেবো। এবার আমি তৈরি করব যে গোটা মশলাগুলো আপনাকে আমি দেখালাম, সেগুলোকে একটা গুঁড়ো মশলা তৈরি করার জন্য প্রথমে শুকনো কড়াই আমি একটু ভেজে নেব। দেখুন, শুকনো কড়াইতে আমি প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা, একটা এলাচ, কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনে এবং অবশ্যই নুন দিয়ে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এটার মধ্যে নুনটা আপনি আপনার মতো করে স্বাদ মতন দেবেন। আমি মশলাটাকে ভেজে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার আমি চলে আসি রান্নার দ্বিতীয় পর্যায়ে। আমি ডিমগুলোকে একটা সুতোর মাধ্যমে 2টো টুকরো করে এইভাবে ভাগ করে রেখে দেবো। এরপরে দেখুন, আমি কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি। রসুন পেস্ট করে নিয়েছি, মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আলুটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছিলেন আমি প্রেশার করে সিটি মেরে নিয়েছি। এরপর আমি কড়াইতে সামান্য তেল দেবো, বেশি তেল দেবেন না। মশলাটার মধ্যে যদি বেশি তেল যায় তাহলে কিন্তু ডিমের সাথে আটকাবে না, ছেড়ে যাবে। অল্প করে তেল দেবো। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। তার মধ্যে আমি একে একে সব কিছু দিতে থাকবো। দেখুন, আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা পুরোপুরি লাল করে ভাজবেন না, ব্রাউন হয়ে এলেই ছেড়ে দেবেন, বেশি লাল করবেন না। ব্রাউন হলেই তার মধ্যে আপনি রসুন কুচিটা দিয়ে দেবেন। রসুন কুচি না, আমি এমনভাবে রসুনটা পেস্ট করেছি যাতে পুরোপুরিও পেস্ট হয়নি, আবার গোটাও নেই, যাতে মুখের মধ্যে একটু পড়ে। তো সেভাবে আপনি করে নেবেন পেস্ট। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি পরপর যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিতে থাকবো। এর মধ্যে আমি আদা বাটা 2 চামচ আমি আদা বাটা দেব। এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু একটা আদার গন্ধ আসবে। এরপর আমি নাড়াচাড়া, জল তো অবশ্যই দেবেন না, কারণ এখানে জলের ব্যবহার হবেই না। তো এরকমভাবে আমি যখন মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবো, তার মধ্যে আমি কেটে রাখা হাফ টমেটো আমি দিয়ে দেবো। টমেটোগুলো আপনি দেখেছেন আমি কিভাবে একটা হাফ টমেটো রেখেছিলাম, একটার অর্ধেক রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। নুন দিলাম। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ দেব, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবেন। দেখুন, হলুদ দিলাম আমি। এমন একটা খাবার এটা এখন, যেটা সবার পছন্দ, বাচ্চা থেকে বড় সবার কাছে এই জিনিসটা খুব প্রিয়। তো বাড়িতে অবশ্যই করবেন, তাতে পরিবারের সাথে আপনার একটা সুন্দর সন্ধে কাটবে এই খাবারটার সাথে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন বা স্প্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে করতে পরবর্তী জিনিস আমি দেবো, সেটা হচ্ছে মিষ্টি। আবার বলছি, ঝাল নুন ব্যাপারটা আপনাদের ওপরে। আর সিদ্ধ করার সময় যখন আমি লঙ্কাটাও সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সেই লঙ্কাটাও কিন্তু ওটার মধ্যে পেস্ট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে একটা মুখে পড়লে ধনেপাতার কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, তো সেটার জন্যই আমার দেওয়ার। সবাই অনেক রকমভাবে করে, কিন্তু এটা শুধু আমি আমারটা দেখালাম আমি কিভাবে বানাই। তার মধ্যে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু অলরেডি কাঁচা লঙ্কা আছে, তাই গোলমরিচটা আপনি বুঝে সুঝে দেবেন। এর মধ্যে আমি 2 চামচ, একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু গুলে বেশিক্ষণ রাখবেন না, নিচে কিন্তু নেমে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু সিদ্ধর পুরটা রেডি হয়ে গেছে। এবার চলুন আপনাকে আমি একটা একটা করে দেখাই। এই দেখুন, একটা আমি আপনাকে দেখালাম যে আলুটা কিভাবে নিয়ে আপনি ওই ডিমের কুসুমের ওপরটা এরকমভাবে আটকে দেবেন, একটু চেপে আটকাবেন যাতে চারিদিক দিয়ে বেরিয়ে না যায়। দেখুন, আরেকটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আটকে দেবেন যাতে চারিদিক দিয়ে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না, ডিমের তেলে দিলেই কিন্তু ডিমটা পুরো ছড়িয়ে যাবে। এইভাবে আটকে নেবেন।
দেখে নিয়েছেন বন্ধুরা, চেপে চেপে চারিদিক দিয়ে আটকে নেবেন। এরপরে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে আপনি ভালো করে এটাকে ডুবিয়ে নেবেন। ডুবিয়ে আপনার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে এদিক ওদিক আটকে দেবেন। আপনি এখানে ব্রেড ক্র্যাম্পও ইউজ করতে পারেন, আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল তাই আমি ওটাই ইউজ করেছি। আবার আপনি কর্নফ্লাওয়ারে ডোবাবেন এবং আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে চেপে চেপে আটকে নেবেন। এইভাবে দুবার এই প্রসেসটা করবেন। দেখুন আমি কিন্তু আবার আরেকটা আপনাকে দেখাচ্ছি। এইভাবে করবেন, দুবার করবেন, জিনিসটা দুবার করবেন, তাতে খেতে খুব মচমচে হবে আর জিনিসটাও ভালো হবে, ছড়িয়ে যাবে না। বিস্কুটের গুঁড়োটা দিলে জিনিসটা আটকে থাকবে, ছড়িয়ে যাবে না। দেখুন এরকম করে চেপে চেপে নিয়ে আটকাবেন। আপনাকে আমি দুটো দেখালাম, বাকিগুলো আমি তৈরি করে নিয়ে আবার আসবো। এই ধীরে ধীরে কাজগুলো করতে করতে জিনিসগুলো যখন তৈরি হয়ে যাবে তখন সেটাকে 30 মিনিট রেস্টে রাখবেন। অবশ্যই 30 মিনিট রাখবেন, তাহলে কিন্তু পুরোটা একসাথে আটকে যাবে, ছাড়বে না। দেখুন আমি কিন্তু এবার বাকিগুলো তৈরি করে নিয়ে এসেছি। বাকিগুলো নিয়ে আসার পরে দেখুন আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আমি এখানে 4টে রেখেছি, আরও 2টো আছে। আপনাদের আপাতত আমি এগুলো ভেজে একটু দেখাই। তার জন্য লাগবে কড়াইটার মধ্যে বেশি তেল দেবেন, কারণ ভাজা ব্যাপারটা এমন হয় যে ডুবো তেলে ভাজলে সেটা খেতে মচমচে হয় এবং ভাজাটাও সুন্দর হয়। দেখুন আমি কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি ডিমের টেবিলগুলো ছেড়ে দেবো। ডিমের টেবিলের অবশ্যই কিন্তু আলুর ভাগটা নিচের দিকে দেবেন, কারণ ওইটা দেওয়া হচ্ছে, কারণ ডিম যদি আপনি ডিমের দিকটা দেন তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি ধরে যাবে, তাই আলুর দিকটা আগে দেবেন। আর আগুনের ফ্লেমটা আস্তে করে রাখবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করবেন, তাহলে পুরোটাই ভালো মতো ভাজা হবে। দেখুন আমি কিন্তু ভালো মতন করে এপিট ওপিট লাল করে ভাজছি, আস্তে করে দিয়ে। বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি কিন্তু খুব ধীরে সুস্থে ভাজছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন। দেখুন আমি কিন্তু ওটা পেঁয়াজ, শসার কাসুন্দির সাথে পরিবেশন করেছি। 1 কাপ চায়ের সাথে সন্ধেবেলায় পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আর কি চাই বলুন। তো রাখি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন একটা কিছু নিয়ে আসবো।